আমাদের দেওঘর রোড ট্রিপের আগের পর্বে শেয়ার করেছি বাবা বৈদ্যনাথ ধাম থেকে বাবা বাসুকীনাথ মন্দিরের যাত্রা, তার পাশাপাশি বাবা বাসুকীনাথ দর্শন। সেদিন বাবা বাসুকীনাথ দর্শন করার পরে আমরা চলে গেছিলাম দেওঘরের অন্যতম আকর্ষণ ত্রিকুট পাহাড়, প্রসিদ্ধ নলাখা মন্দির এবং শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের সৎসঙ্গ বিহার আশ্রমে। আজকের পর্বে রইল এই শহরের অচেনা অজানা সুন্দর জায়গাগুলো ঘুরে দেখার এক দারুণ যাত্রা। এইবারে আমাদের বাসুকীনাথ ধাম আমরা দর্শন করে আমরা এখন ত্রিকুট পর্বতের দিকে যাচ্ছি। তারপরে যদি ওয়েদার ঠিক থাকে ফেরার সময় আমরা সৎসঙ্গ আর নলাখা মন্দির দেখে তারপরে আমরা হোটেলে ঢুকবো। ত্রিকুট পাহাড় যেতে যেতে যদি পারি আমরা একটু ভালো জায়গা থেকে কিছু খেয়ে নেবো। আমার পেছনে বসে হাওয়া খাচ্ছে, দেখো। মা কুকিজ খাবে? এটা আমাদের কুকিজ, বাড়ি থেকে আনা। তোমরাও খাবে তো খাও এখান থেকে। আর আমার গাড়ির ওডোমিটারে দেখতেই পাচ্ছেন 9999 চারটে 9999 কিলোমিটার চালিয়ে ফেললাম। এখনো পর্যন্ত ফার্স্ট সার্ভিস, সেকেন্ড সার্ভিস মানে 10,000 কিলোমিটারের যে সার্ভিসটা আমি এখনো পর্যন্ত করাইনি। তার জন্য এখানে অলরেডি একটা অ্যালার্ট চলে এসছে। এটাও আমার কাছে একটা চিন্তার বিষয়, কিন্তু আশা করব বাড়িতে গিয়ে যখন সার্ভিস সেন্টারে নিয়ে যাব ওরা হয়তো সেরকম কিছু প্রবলেম করবে না, কারণ 10,000 কিলোমিটারের সার্ভিস ছিল, সেটা অলরেডি 10,000 কিলোমিটার পার হয়ে যাবে। বাড়িতে যেতে যেতে প্রায় 10,500 বা 11,000 হয়ে যাবে। এই বলতে বলতে 10,000 কিলোমিটার আমাদের গাড়ি চলে গেল। আমাদের স্করপিও ভেন মাত্র 5 মাসের মধ্যে 10,000 কিলোমিটার আমরা চালিয়ে ফেললাম। আর আশা রাখছি এই স্করপিও এর নিয়ে আমরা 1 লাখ কিলোমিটার একদম পাড়ি দেবো। আর এই গাড়ি আমাদের অনেক দিনের সাথী থাকবে, কারণ এই গাড়িতে আমি আমার সম্পূর্ণ জিনিস খুঁজে পেয়েছি। 4x4 এর পাওয়ার থেকে শুরু করে বেশি স্টোরেজ, হ্যাঁ 4x4 এর পাওয়ার থেকে স্টোরেজ থেকে শুরু করে কমফোর্টেবল দিক থেকে শুরু করে সব কিছু রয়েছে এই একটা গাড়ির মধ্যেই। তো আমরা এই গাড়িকে যদি সব কিছু ঠিকঠাক থাকে অনেক দিনের জন্য রেখে দেবো। আর আগামী দিনে দারুণ দারুণ আমরা আরও রোড ট্রিপ আনতে চলেছি। আর এই প্রথম 10,000 কিলোমিটার স্করপিও এনে ভীষণ ভালো কাটলো, খুব স্মুথ ড্রাইভও যেরকম আমরা এনজয় করেছি, তেমনি নর্থ সিকিমের একদম খারাপ টেরেনেও খুব সুন্দরভাবে দারুণ পারফর্ম করেছে গাড়ি। একদম কোনো ভয় হয় না যে আমাদের গাড়ি যেতে পারবে তো। আলাদা একটা কনফিডেন্স আসে। কিন্তু এই গাড়ির রিভিউ খুব তাড়াতাড়ি আসবে। অনেকেই রিকোয়েস্ট করেছেন যে স্করপিও এনে একটা রিভিউ দিন, হাইওয়ে প্লাস অফরোডিং দুটোরই। এবার তো 10,000 কিলোমিটার হয়ে গেছে, আই এম এলিজেবল, অ্যান্ড রাইট নাও আই এম এলিজেবল একটা ভালো রিভিউ দেওয়ার জন্য, কারণ আমি অলরেডি 10,000 কিলোমিটার চালিয়ে ফেলেছি এই গাড়ির। এই গাড়ির ভালো মন্দর সব কিছু মোটামুটি আমার একটা আইডিয়া নৌকোদে চলে এসছে। এইবারে আমরা একটা 15 থেকে 20 মিনিট বা 25 মিনিট যেরকমই যা হবে এই গাড়ির ভালো মন্দ নিয়ে একটা ভিডিও করতে চলেছি। যদি ওই রিভিউটা আপনারা দেখেন তাহলে আশা করি স্করপিও এন সংক্রান্ত কোনো পয়েন্ট বেঁচে থাকবে না। আপনাদের গাড়ি কেনার ক্ষেত্রে আগামী দিনে ওই রিভিউটা আপনাদের অনেক হেল্প করবে। তো খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে 10,000 কিলোমিটারে আমাদের স্করপিও এন ডিজেল অটোমেটিক টপ মডেল তার একটা রিভিউ আনতে চলেছি। বাড়ি থেকে আনা আপেল সোহান অলরেডি খাচ্ছে। ওই রিভিউতে ব্রেজাতে ওই রিভিউতে আমি ছিলাম না, এই বাটের রিভিউতে আমি আছি। আমি বলবো এই স্করপিওনে কি কি ভালো কি কি বাজে এসব বলবো। ঠিক আছে, সোহান এবার রিভিউ দেবে। আমরা আবার সেই প্যাচটাতে চলে আসলাম, যেই রাস্তাটা পুরোটাই এরকম অফরোডিং এর মতো। অফরোডিং এর মতো কি অফরোডিংই, এটা রাস্তা না, এটা মাটির উপরে। এই যে দেখতেই পাচ্ছ, এই দেখো ত্রিকুট পর্বত এখান থেকেই দেখা যাচ্ছে। এই হলো রাস্তা। কি দুর্দান্ত লাগছে এখানকার। আর রাস্তাটাও কি সুন্দর না, এরকম কালো পিচের রাস্তা, দুদিকে এরকম ফাঁকা মাঠ, ক্ষেত, প্রচুর এরকম খেজুর গাছ আছে। আরেকটা কথা, যারা ইনস্টাগ্রামে অনেক দেখলাম ইউএসএ তে যায়, বলে যে হোয়াট ইজ দ্য ডার্টিয়েস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। সবাই বলে ইন্ডিয়া কোথায় ডার্টিয়েস্ট প্লেস, আমি বুঝতে পারছি না। আমি মনে হয় অন্য জায়গা হবে, আমি কি জানি। ইন্ডিয়া তো হতেই পারে না।
সত্যি কেন বলি মোস্ট বিউটিফুল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। ইন্ডিয়ার মতন কান্ট্রি কোনো জায়গায় নেই। এখানকার থাকা, লাইফস্টাইল, ডক্টর, ওদের ওখানে দাঁত দেখাতে গেলে $10,000 লাগে, আর আমাদের বড় বড় কথা বলে। সত্যি। এই দেখো, এই একটা চূড়া, ওই কোনায় ওইদিকে দেখা যাচ্ছে আরেকটা চূড়া, আর এই পাশে আরেকটা চূড়া। কি ভালো লাগছে। আর মানে জায়গাটা না বেশ ফাঁকা ফাঁকা। এটা এটা এই তো প্রোহিবিটেড এরিয়া। এই সরিয়ে দিচ্ছে কেন? তো আমরা ভুল লোকেশনে চলে এসেছি। চলো 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 চলো। আমাদের বললো ওইদিকে আবার মানে মেন রোড দিয়ে যেতে হবে। তো আমরা আবার মেন হাইওয়ে থেকে উঠে আবার এইভাবে একটা রাস্তাতে এরকম করে কাট দিলাম। তোমরা ম্যাপে দেবে হচ্ছে ত্রিকুট পর্বত পার্কিং এরিয়া, না হলে তোমরা দিতে পারো টিকিট পর্বত রূপে। হ্যাঁ, আর বাবা দিয়েছে ত্রিকুট পর্বত, ওই জন্য পর্বতের সামনে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। পাদদেশে নিয়ে চলে গেছে। ओ भाई साहब कितना रुपए का टिकट? এখানে অনেক দোকানপাট রয়েছে, দেখাই যাচ্ছে। সামনে একদম গাড়ি রাখতে হবে। তো আমরা পার্কিংয়ে গাড়ি রেখে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি ত্রিকুট পর্বতের দিকে। আর এখানে প্রচণ্ড বাঁদর রয়েছে। বাঁদরের এই জন্য আমাদের গাড়িতে থাকে ওই যে লাঠি, আমরা লাঠি নিয়ে নিয়েছি। এখানে যারা গাইড আছে তাদেরও সব হাতে হাতে লাঠি আছে। 480 টাকা করে। আচ্ছা, 480 না 260 টাকা লাগবে বলো। আমাদের বাইরে বলছে 480। 260 টাকা লাগবে। বললাম ধন্যবাদ। এখানে ভেতরে অনেক মন্দির আছে, হনুমানজির মন্দির আছে, পার্বতী মায়ের মন্দির আছে, তারপরে আশ্রম আছে, অনেক কিছু আছে। তো দেখা যাক, আমরা একটু হেঁটে হেঁটে আস্তে আস্তে যাই। ব্যাস, ওইখানে কি বাঁদরের খুব উৎপাত রয়েছে। 480 260 হয়ে গেল। হ্যাঁ, তো এরকম অনেক কিছু ব্যাপার স্যাপার রয়েছে। গাইড নিয়ে বলবে ঘুরতে, একা একা পারবে না, বাঁদরের অনেক উৎপাত আছে, এই ওই ব্যাপার। বাতাসের উৎপাত আছে, তাহলে এটা দিয়ে আমি ভয় আর আমরা তো পর্বত রোপওয়ে সার্ভিস বন্ধ আছে 2022-এর পর থেকে বললো। স্ক্যামের বহুত জিনিস আছে এখানে। এই যে এরকম জঙ্গলের মধ্যে দিয়ে পুরো যেতে হবে। ওই চূড়াটা না, সাদা চূড়াটা। ये दुर्गा माई का मंदिर है, बनदेवी सेना वाली। तो बाबा भोलेनाथ का है। जय इधर भैया। जय बाबा, जय बाबा, जय बाबा। সব জায়গাতেই গাইডের একটা বাড়বাড়ন্ত কিন্তু রয়েছে। আমাদের ইন্ডিয়াতে যে সমস্ত ধর্মস্থানগুলো রয়েছে সব জায়গাতেই রয়েছে, নট অনলি দেওঘর। এখানে সমস্যাটা কি, এখানে নিচ থেকে যখন আপনারা আসবেন গাড়িটা দাঁড় করানোর সময় লোকালরা এমনভাবে ভয় দেখাবে যে ওপরে যাবেন না, বাঁদর আছে, মোবাইল তুলে নিয়ে চলে যায়, ফোন নিয়ে তুলে নিয়ে চলে যায়, ব্যাগ নিয়ে চলে যায়, এই ধরনের নিচ থেকে আমাকে ভয় দেখাচ্ছিল। আর এদের কেউ চার্জ বলবে 480, কেউ বলবে 260, কোনো রেট ফিক্স না। কিন্তু উপরে গিয়ে এমন কিচ্ছু নেই, আমি আপনার উপরে গিয়ে ভিডিও করেও দেখালাম, কিচ্ছু নেই। কিন্তু এখানে মানুষেরাই একটা ভয় ক্রিয়েট করে রেখেছে যে উপরে গেলে এই হবে, ওই হবে, সেই হবে। তোমার কি মনে হয়? তুমিও তো ছিলে এতক্ষণ না, গেলে। এরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, বাঁদর আছে, কিন্তু সেফলি থাকলে কোনো ব্যাপার না। ওরা যে অ্যাটাক করবে বা কিছু, এরকম কিছু ব্যাপার নেই। অ্যাটাক করবে না, ব্যাস তোমাদের জিনিসগুলো নিতে করবে। সোয়ান তো আগেই ভয় পাচ্ছে। কিচ্ছু হবে না বাবা। আমি বলে দিলাম মা রেখে নাও ব্যাগে, না 50 ওইটাই হচ্ছে ব্যাপার।
তো বেসিক্যালি আমরা যেটা প্রথমে বললাম ত্রিকুট পর্বত, ওটাও কিন্তু মানে ওই সেমই পর্বত, দুটো দু সাইডে। তবে আমার মনে হয় আমরা যেই সাইডটা দেখলাম সেই সাইডটা অনেক পরিষ্কার সুন্দরভাবে দেখতে পেয়েছি। আর এইদিকে দেখো এই যে সানসেট হচ্ছে। একটু কমার্শিয়ালাইজেশন বেশি, হ্যাঁ যেহেতু এটা ট্যুরিস্ট স্পট না, টুরিস্ট স্পট, আর একটু কমার্শিয়ালাইজেশন বেশি। এখানে টাকার ব্যবস্থা রয়েছে অনেক কিছু। বাঁদরের খুব উৎপাত রয়েছে, দেখে দে বাবা। এই যে এই হইতে একটু সাবধান এখানে। চলো তাহলে আমরা এবার এখান থেকে বেরোই। আজকে এটাও কাজে লেগে গেল। হ্যাঁ এটা নট অনলি অন্য কাজে, এটা ভালো কাজেও লাগে। হ্যাঁ, ট্রাভেলিংয়ে একটা লাঠি ক্যারি করা উচিত গাড়ির মধ্যে। ক্যারি করো জলের বোতল নিয়ে নেবো সামনে? হ্যাঁ নিতে হবে, জলের বোতল রয়েছে, লাগবে। নিলে যতই যাচ্ছে মানে ধরো 3 জন যাচ্ছে, 3টে লাঠি কেন, ওটা এর জন্য কাজ হবে। আর যদি বাদর থাকে বাদরকে মানে ভয়ও দেখাতে পারবে। ऑनलाइन कीजिएगा, खुजरा दीजिए 50 है मेरे पास। 30 টাকা এখানে পার্কিং চার্জ ত্রিকুট পর্বতে। कागज दीजिएगा, कागज दे देंगे। पहले कागज, पहले उसके बाद पैसा हम देंगे। दीपक 30 वाला कागज दे दो। এই যে এখানে মানে বিল চেয়ে নিতে হচ্ছে, হুম, এই অবস্থা। 30 টাকার একটা আমাকে দিল, পার্চি কাটাইয়ে। তো যখন বললাম তখন আর কি বিলটা দিল, আগে থেকে দিল না। এটা কারাপশন রয়েছে, কারাপশন সব জায়গাতেই রয়েছে। এই কারাপশনটাই ইন্ডিয়াকে শেষ করে দিচ্ছে। আর যত আমরা ঘুরি তত এগুলো আরো বেশি বেশি করে আমরা দেখতে পাই। আর না হলে আমরা যে পরিমাণ ট্যাক্স দিই এক একজন মানুষ, এটা মানে প্রাইভেট কোম্পানি থেকে শুরু করে একটা ব্যবসায়ী থেকে শুরু করে যে পরিমাণ ভারতবর্ষ ট্যাক্স কালেক্ট করে না, তাতে ভারতবর্ষ ফরেনকেও হারিয়ে দিতে পারে। শুধু একটাই আমাদের দুর্বল, সেটা হচ্ছে আমাদের ভেতরে ইনসাইড কারাপশন। কারাপশনটা যেদিনকে চলে যাবে না, ভারত একদম ঘুরে দাঁড়াবে। অনেকেই হয়তো আমার সাথে একমত। লাঞ্চের কিছু ভালো অপশন কিন্তু এই রাস্তায় আমরা পেলাম না। টুকটাক এরকম দোকান রয়েছে, দোকান আছে, এবার সেখানে কি খাবার পাওয়া যাবে না পাওয়া যাবে সেটা আমরা খুব একটা জানি না। দুর্গা ধাবা, এখানে একটু দেখবে, কিছু খাবে? দেখতেই পারো, অনেকেই দাঁড়াচ্ছে। মা দুর্গা ধাবা, তো দেখা যাক এখানে কি খাবার পাওয়া যায়। রুটি আর মিক্স ভেজ পেলেই যথেষ্ট। তা এখন সময় হচ্ছে বিকেল 5:30, আর আমরা এসে এখন পৌঁছালাম মা দুর্গা ধাবা, যেটা তোমাদের দেখালাম। বেশ ভালো, আর এখানে ওয়াশরুমও বেশ ক্লিন, আর বসার সিটিং ক্যাপাসিটিও প্রচুর রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা অর্ডার দিলাম হচ্ছে রুটি, তার সাথে মিক্স ভেজ। আর এখানকার প্যারা শুনেছি নাকি খুব ফেমাস, ওই প্যারাও একটা দুটো অর্ডার শুনেছি না, এখানে সারা দেওঘরে সব থেকে প্রসিদ্ধ প্যারা বলতে গেলে, সব থেকে সুস্বাদু প্যারা শুনেছি মা দুর্গা ধাবা। তো মা দুর্গা ধাবাতে যেমন সুস্বাদু খাওয়াও পাওয়া যায়, দুপুরবেলা বা রাত্রেবেলা লাঞ্চ থেকে ডিনার ব্রেকফাস্ট থেকে শুরু করে সব কিছু খাবার পাওয়া যায়। প্লাস এখানে আসলে এখানকার প্যারা অবশ্যই নেবেন। আমি কাকতালীয়ভাবে এখানে দাঁড়িয়ে পড়লাম দুপুরবেলা খাবো বলে, হঠাৎ এসে দেখি ধাবাটার নাম মা দুর্গা ধাবা। এ তো বেশ প্রসিদ্ধ প্যারার জন্য। তো এই দেখো চলে এসেছে আমাদের তাওয়া রুটি, বাবা সোহানকে সার্ভ করে দিচ্ছে। মিক্স ভেজ, আর এই দেখো দই এসেছে, টক দই। ঠিকঠাক, ভালো না? ঠিকঠাক, চলো খারাপ না। সোহান খেয়ে নাও। এসে গেল, আর আমি দেখাচ্ছি কিরকম মিষ্টি দিয়েছে বেশি, আর মানে মিষ্টি তো অনেক দিয়েছে। প্যারা তো মিষ্টি হবে, তুমি বলো ক্ষীরের টেস্ট আছে? আর মানে আরেকটা কথা, সব অনেক প্যারা খেলাম কিন্তু প্যারাগুলো গরম হয় না, এটা একদম গরম গরম প্যারা। হ্যাঁ, এটা ওইখানে বানানো হচ্ছে, আর ওখান থেকে এই যে প্যারা সার্ভ হচ্ছে। ইভেন দেওঘরের কিন্তু প্রসিদ্ধ মিষ্টান্ন হচ্ছে প্যারা। আমরা কিন্তু সেই ভেবেই খাচ্ছি, এর সাথে ঠাকুরের ভোগের প্রসাদকে একাত্ম করে দেবেন না, এটা আমাদের একান্ত অনুরোধ। আমরা প্রসিদ্ধ মিষ্টি হিসাবেই এখানকার প্যারা আমরা এখন টেস্ট করছি। মা দুর্গা ধাবা, এখানে এসে আমরা দুপুরবেলার মধ্যাহ্ন ভোজনও করলাম। এখন আমরা যেখানে যাচ্ছি শ্রী শ্রী অনুকূল চন্দ্রের আশ্রম, হোটেলে ফেরার পথে
আমরা আবার নলাখা মন্দির মন্দিরটা, দর্শন করে তারপরে হোটেলে যাবো। হ্যাঁ নলাখা মন্দির দেখবো। তো মোটামুটি আবার একটু এনার্জি পেয়ে গেছি, হ্যাঁ। তো চলো যাওয়া যাক। একদম চলো। দেওঘর থেকে যখন আপনারা বাসুকি ধাম যাবেন সেই রাস্তার কিন্তু মাঝেই পড়বে এই মা দুর্গা ধাবা। আপনারা গুগলে দিয়ে দিতে পারেন মা দুর্গা ধাবা, এখানে গুগল লোকেশনও চলে আসতে পারে। আর একদম গরম গরম নিলাম, পুরো হ্যাঁ। গরম। লিখে দেবে দেওঘর মা দুর্গা ধাবা। গাড়ির বনেটে রেখে মা পেড়া দুর্গা। দর্শন। আমরা 500 গ্রাম নেবো খেলাম বলে কত অনেক দিয়ে দিয়েছে তো, 14 পিস মতন হয়ে গেছে গো। অনেক হয়ে গেছে, একটাই খাও, অলরেডি আজকে 2টো হয়ে গেল। গরম গরম পেড়া, খোয়া ভর্তি, দারুণ। খোয়া ক্ষীর বলো। গাড়িকে খাই দাও। হ্যাঁ সো গাইস আমরা তো খেয়েছি কিন্তু স্করপিয়ন খেলো না। এই না খা, খাবে না? फक्री का लगने आदेश तत् शाह हनुमंत बलवान करे भय का মা দুর্গা ধাবাতে বসে ডিসাইড করলাম প্রথমে নলাখা মন্দিরে যাব। নলাখা মন্দির দর্শন করে তারপরে আমরা ফেরার পথে শ্রী শ্রী অনুকূল চন্দ্রের আশ্রম ওখানে গিয়ে দেখে তারপর আমরা হোটেলের দিকে আসব। কারণ আগামীকাল সকালবেলা আমরা বেরিয়ে পড়ব গিরিডি মধুপুরের উদ্দেশ্যে। আমরা গিরিডি মধুপুরে এক রাত্রি থাকব। ওখান থেকে আমরা উশ্রী জলপ্রপাত প্লাস আর কিছু রয়েছে, কিছু ড্যাম রয়েছে, যেতে আর 15-20 মিনিট সময় লাগবে। তো গিয়ে একদম নলাখা মন্দিরে কোথায় কি পার্কিং করতে পাচ্ছি কি পাচ্ছি না, এখন যদিও সন্ধ্যের দিকে হয়ে গেছে, এখন মানুষ বেরোবও বেশি। নলাখা মন্দিরের নামটা মেন হওয়ার কারণ হচ্ছে সেই সময় যে সময় মন্দির তৈরি হয়েছিল সেই সময় মন্দির কিন্তু তৈরি করতে টোটাল খরচ পড়েছিল 9 লাখ টাকা। তো সেই 9 লাখ টাকার ওপরে বেস করে যে বানিয়েছে তার নাম রেখেছে নলাখা মন্দির। এই যে আমরা চলে আসলাম। ঠিক আছে, আমরা ফোন করছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তো মেন রাস্তা থেকে এইখানে গাড়ি রাখার পুরো পার্কিং রয়েছে, এখানে পার্কিং। এই হলো নলাখা মন্দির। বাহ, খানিকটা বেলুর মঠের মতো না? চারুশীলা যে রানী ছিলেন উনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন 1348 সনে। এই হচ্ছে সামনের থেকে মন্দিরটা, খুব সুন্দর। আমার তো কিছুটা বেলুর মঠের মতো আর কি লাগছে আর কি। ইনি হলেন রানীমা, রানী চারুশীলা। গোপালও রয়েছে দেখো। আমরা দর্শন করলাম নলাখা মন্দির। এখানে শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে, আর ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তার জন্য আর তোমাদেরকে দেখাতে পারলাম না। আর গোপাল রয়েছে। আর 1940 সালে এই মন্দির করতে খরচ লেগেছিল আনুমানিক 9 লাখ টাকা। সেই 9 লাখ টাকাকে কেন্দ্র করেই আজকে এই মন্দিরের নাম নলাখা মন্দির। মানে চা বলেছি, ওই যে আমাদের চা হচ্ছে 2 কাপ চা চিনি ছাড়া। আমরা নলাখা মন্দির থেকে বেরিয়ে পড়লাম। এবার আমরা চলেছি সৎসং বিহার, অনুকূলচন্দ্র ঠাকুরের যে আশ্রম সেখানে। সেটা এই নলাখা মন্দির থেকে ডিস্টেন্স হচ্ছে 4 কিলোমিটার, আর 15 মিনিট মতো সময় লাগবে। আমরা যে হোটেল নিয়েছি সেই হোটেলেরও পাশেই। হ্যাঁ, আর এখন সময় হচ্ছে 7:12। আমরা বেরিয়েছিলাম হোটেল থেকে প্রায় 12:30, 1:45 সময়। আজ আমরা সারাদিন ঘুরলাম, দেওঘরের মোটামুটি সমস্ত জায়গাগুলো আমরা দেখলাম, ভীষণ ভালো অনুভূতি হলো। এবার চলো, আরো অনেক জায়গা রয়েছে যেগুলো আমরা কভার করতে পারিনি। আর একবারে সবকিছু দেখা কখনোই সম্ভব না, কিছু তো রেখে দিতেই হবে পরের বারের জন্য। दादा पार्किंग चाहिए। आगे भैया
बहुत दूर है क्या? ना थोड़ा सा आगे समाधि आता है ना साइड से बगल में। একটু এগিয়ে এসে এইখানটায় গাড়ি পার্ক করলাম রাস্তার পাশেই। আর এবার চলো আর চারিদিকে দেখো অনুকূল ঠাকুরের photo। চারিদিকে। তো এখন যে আচার্য রয়েছে সেই আচার্যের ছেলে হচ্ছে ইনি অরবিন্দ। শ্রী শ্রী অনুকূল ঠাকুরের একদম দুয়ারে দাঁড়িয়ে আছি আমরা এখন। এখানে অনেকেরই ইচ্ছে থাকে দেওঘরে এসে একবার অনুকূল ঠাকুরের আশ্রমে আসবে। সৎসঙ্গ পাবলিশিং হাউস, এখান থেকে সমস্ত বইপত্র নেওয়া যাবে অনুকূল ঠাকুরের সৎসঙ্গের। ঠাকুর অনুকূল চন্দ্র, বাণী সাহিত্য সব কিছু, বিধিবিন্যাস, মহামানব নীতি বিধায়ন, বিধান বিনায়ক, সমাজ সন্দীপনা, সমস্ত ধরনের বুকসগুলো রয়েছে। এর ভেতরেই মহারাজ বসে রয়েছে। এটাই হচ্ছে সেই জামতলা শ্রীরাঙ্গন। অসাধারণ অসাধারণ। এখানেই শ্রী ঠাকুর মনায় থাকতেন, এখানেই থাকতেন। এটাই জামতলা শ্রীরাঙ্গন। কত ফল গাছে আম হয়েছে। এই রাস্তাটা দিয়ে আমরা ঢুকেছিলাম সোজা গিয়ে জামতলা বলে ওই জায়গাটা যেখানে ঠাকুরের নিবাস, সেখানে গেলাম, দেখলাম আর ভিডিও করে আপনাদেরও তুলে ধরার চেষ্টা করলাম। আমাদের সম্পূর্ণ দর্শন হয়ে গেল। এখন 8টা বেজেও গেছে। এখন আমরা বেরিয়ে পড়ব। ওই হচ্ছে এই গেট দিয়েই ঢুকেছিলাম, এই গেট দিয়েই বেরোবো। আমরা অনুকূল ঠাকুরের আশ্রম থেকে বেরিয়ে পড়লাম। এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। আজকে দেওঘর পরিক্রমা খুব সুন্দরভাবে আমাদের হলো সারাটা দিন। ব্যাক টু হোটেল। হাউসকিপিং বলে গেছিলাম, দেখো বাবা ক্লিন হয়ে গেছে নাকি সব। হ্যাঁ হ্যাঁ একদম ক্লিন। বাও, ঘুরে এসে এরকম ক্লিন রুম দেখতে কি ভালো লাগে না এটা? হাত পা ধুয়ে নে বাবা। তাহলে চলো আমরা এখন ফ্রেশ হয়ে নিই। রাতে একটু হালকা কিছু খাওয়া দাওয়া করে নেব। এখানে একটু রেস্টুরেন্ট আছে, সেখান থেকে কিছু অর্ডার করে নেব। তাড়াতাড়ি সমস্ত কিছু প্যাকিং করে ঘুমিয়ে পড়তে হবে, কারণ কালকে আমরা যাব দেওঘর থেকে মধুপুর, গিরিডি, উশ্রী ওয়াটারফল, এগুলো আমরা ঘুরে দেখব কালকে। তো পরের ভিডিওটা দেখতে একদম মিস করো না। এখন এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভিডিওটা যদি ভালো লাগে গিভ ইট আ থামস আপ, বেল আইকন অন করে দেবেন। আমি চ্যানেলে যদি নতুন থাকো ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। টিল দেন বাই। আমরা আমাদের ব্লগ দেখছি, এই হচ্ছে আমাদের ব্লগ।